প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সন্তান হত্যার বিচার চেয়েছেন কোটা সংস্কার আন্দোলনে নিহত ৩৪ শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। গণভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণকালে এই দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এসেছিলেন রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারও। সুলতানা হিমুর রিপোর্ট। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার শিকার হয়ে মারা যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। সময়ের পরিক্রমায় থেমেছে সেই আন্দোলন, হয়েছে কোটার সংস্কারও, কিন্তু পরিবারের কাছে আবু সাইদের নামটি এখন শুধুই স্মৃতি। তাক নিয়ে অনেক আশা ছিল, বড় চাকরি করবে, যেরকম ডিসি ম্যাজিস্ট্রেট হয় সেই রকম কিছু একটা হবে। আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতেও গাড়ি আসবে একদিন, সেটা স্বপ্ন আছিল। আমরা গরিব ভাই বোন, সবার দিকে দেখবে। আন্দোলন চলাকালে নিহত ৩৪ শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও আবু সাইদের পরিবার জানিয়ে এসেছেন বিচারের দাবি। সাইদের মা সাহস নিয়ে বলেছেন, এমন ছেলের মা হওয়া গর্বের। প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে সুষ্ঠু বিচারের প্রত্যাশায় সাইদের পরিবার। উনি আশ্বাস দিছে যে তোমার ভাই যারা মারছে এটা ভালোভাবে যাচাই বাছাই করেই আমরা এটার সঠিক তদন্ত করেই তারও বিচার করব। পড়তে পারছে, বৃত্তি পাচ্ছে, চল্লিশ ঘর লেখাপড়া করছে, ষোলো 40 ঘর অঙ্কে করে করে বড় হয়েছে, লেখাপড়া শিখছে। ডিপার্টমেন্ট পাইলেও আর চাকরি করবার লোক আছে এখন? আমার ছেলে তো মারা গেছে। শহীদ ভাইয়ের মৃত্যুর বিনিময়ে আমরা কোনো কিছু এভাবে চাইতে পারব না, এবং প্রধানমন্ত্রী যদি ভালো মনে করে, যদি কিছু যদি আমাদের জন্য চাকরির ব্যবস্থা বা কোনো কিছু যদি করে দেয় তাহলে ভালো। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার শিকার হয়েছেন সাধারণ জনগণ ও গণমাধ্যম কর্মীরাও। তাদের পরিবারকেও চাকরি সহ আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সরকার প্রধান। সারাক্ষণ কোথায় যাও, এই যে এখানে মা, এই যে নিচে নিচে তো দেখি নিচে কোন ফাঁকে যে আবার চলে গেছে নিজেও কইতে পারি কোন ফাঁক দিয়ে এরকম হয়ে গেল। আমার তো আর এখন মাথার উপরে কেউ থাকলো না, এখন আমার বাচ্চারা সর্বপ্রথম এতিম হয়ে গেছে। প্রধানমন্ত্রী আমাদের যেই ব্যবস্থাটা করে দিয়েছে তাতে আমি কিছুটা হলেও আমার ক্ষতিপূরণ হয়েছে। আর কোনো শিক্ষার্থী যাতে অকালে প্রাণ না হারায় সেজন্য অভিভাবকদের সচেতন হতে অনুরোধ করেছেন নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।